বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতে আলী খান। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতে আলী খানের পারফরম্যান্স সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এছাড়াও বিবিসির এক সূত্র নিশ্চিত করেছেন, এবার উদ্বোধনী অনুষ্ঠানে সুরের মূর্ছনায় দর্শকদের মোহিত করবেন এই কিংবদন্তি তারকা। তবে শুধু বিদেশিরাই নন, দেশি তারকারাও আছেন এই তালিকায়। সূত্র বলছে, অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে কথা বলা হয়েছে নগর বাউল ব্যান্ডের জেমস আর মাইলসের সঙ্গে। তবে মাইলসের বিষয়টি নিশ্চিত হয়ে গেলেও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি জেমস। এদিকে দর্শকদের জন্য আরও বড় চমক ঘোষণা করা হয়েছে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে। দীর্ঘদিনের অভিযোগের কথা মাথায় রেখে এবার বিপিএলে কমানো হচ্ছে টিকিটের দাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা। তিনি বলেন, ওটাও আলোচনার মধ্যে ছিল। আমরা এমন একটা রেঞ্জে রাখার চেষ্টা করব যেখানে অডিয়েন্স পাওয়া যায় বা মাঠে যেন দর্শক হয়। টিকিটের দামের কারণে আসতে চাচ্ছে না বলে কথা হয়েছিল, কিন্তু দাম কমিয়ে দর্শকদের মাঠে আনার উদ্যোগ নিয়েছি। বিপিএলের 11তম আসর নিয়ে মিরপুর স্টেডিয়ামে চলছে তোড়জোড় প্রস্তুতি। নির্ধারিত সময়ের আগে 3 ভেন্যু প্রস্তুত রেখে পর্দা উঠবে এবারের বিপিএল আসরের। দর্শক বান্ধব এই টুর্নামেন্টকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে পাশে পাচ্ছে বিসিবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।